এবার কিন্তু ফেসবুক অফিসিয়ালভাবে আমাদেরকে জানিয়ে দিল যে কত ভিউতে আমরা কত ডলার পাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতদিন আমরা কনফিউশনে ছিলাম যে আসলে এত ভিউ হয় কিন্তু কোনো ডলারে যোগ হয় না। কিন্তু এবারে ফেসবুক সেটা অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দিল। আসলে অনেক আগে তো 2024 সালের কথাই যদি বলতে যাই, তখনকার হিসাব করলে কিন্তু এখন আমরা ফেসবুকে আর কাজ করতে পারবো না। তখন যে অনুযায়ী আমরা আর্নিংটা করেছিলাম, এখন কিন্তু তার 3 ভাগের 1 ভাগ দিচ্ছে হয়তোবা ফেসবুক। জানি না কবে ঠিক হবে কিনা, আদৌ ঠিক হবে কিনা, নাকি এভাবেই আবার নতুন করে তার রুলস তৈরি করলো, সেটা সঠিক এখনও মানে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এতদিন সবাই চিন্তায় ছিলেন কত ভিউতে কত ডলার দিবে। এখন হচ্ছে আপনার যদি 1000 ভিউ হয় সেখানে ফেসবুক 1 সেন্ট দিবে, মানে বাংলা টাকার 1 টাকা দিবে। আসলে 2024 সালে যখন আমি কাজ করেছি ফেসবুকে, তখন 100 ভিউতে ফেসবুক 1 সেন্ট দিত, আর সেখানে 1000 ভিউতে এখন 1 সেন্ট দেবে। আসলে চিন্তা করা যায় ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর্নিংয়ের অবস্থাটা কি আমাদের। তারপরে ধৈর্য ধরে লেগে আছি, জানি না আল্লাহ ভরসা কী যে হবে আমাদের কপালে। দেখি না, কাজ করেই যাই, কি আছে কপালে। পরীক্ষা যেহেতু দিচ্ছি, আরও দিব, জানি না, দেখি না সঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, ফেসবুকের ডিসিশনটা আসলে কি হয়। আচ্ছা যাই হোক, যেহেতু দেশে গিয়েছিলাম, এসে দেখি ফ্রিজে সেরকম কাঁচা বাজার সদাই কোনো কিছুই ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই সবজি এলাম আমার কাছ থেকে, টুকিটাকি নিলাম যে দিনটা হয়তো বা চলতে হবে এভাবে। আর দেখা যায় আমি একবারে বাজার থেকে অনেকটি করে বাজার করে নিয়ে আসি, কারণ ভ্যানে নিলে হয় কি অনেক দাম চায় এরা। ভ্যানে দেখা যায় সবজির দাম প্রত্যেকটা কেজিতে 10 টাকা 12 টাকা, আসলে অনেক টাকাই বেশি। আর আমার থেকে দূরে না বাজার, মোটামুটি কাছেই, সেখানে গেলে দেখা যায় পাইকারি রেটে সব কিছুই নিয়ে আসতে পারি। আচ্ছা যাই হোক, সবজিটা এভাবে হচ্ছে কিনে তারপর কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতেছিলাম। আর হচ্ছে যেহেতু শীতের দিন, সবজি ছাড়া একদম ভালো লাগে না। আর শীতের রাজাই হচ্ছে আমার মনে হয় ফুলকপি। এই ফুলকপি ছাড়া আমার ঘরে একেবারেই চলে না। তারপর হচ্ছে এই যে একটু হচ্ছে মুরগি ভুনা করে নিব। দেখা যায় কি ছোট ছোট পিচ্চিরা আছে ঘরের ভিতরে, মুরগি ছাড়া আবার ওদের তো আবার চলে না। আমার ঘরে আল্লাহর 30 দিনেই হচ্ছে মুরগি রান্না করতে হয়। মানে আমি যতই মাছ রান্না করি, যতই কিছু করি না কেন, আমাদের জন্য মাছ রান্না করলে ওদের জন্য মুরগিটা রান্না করতে হয়, কারণ ওরা মাছ খায় না। আর আমরা হচ্ছে সচরাচর খুব বড় মাছ খেতে চাই, কেন জানি না আমাকে ভালো লাগে না। ছোটো মাছটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে যে কোনো চচ্চড়ি হোক, হাতে মেখে হোক, যেভাবে হোক রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর বড় মাছ রান্না করলে দেখা যায় আমি খাই না, ওর বাবা একাই খায়। আবার দেখা যায় এক বাচ্চা খায়, আরেক বাচ্চা খায় না, এভাবে অবশ্য আসলে জানি না, এক এক ঘরে এক একটা খাবার এক একজনের জন্য রান্না করতে হয়। আচ্ছা যাই হোক, আমি আজকে মাছটা হচ্ছে হাতে মাখিয়েই রান্না করব এভাবে। কে কে আমার মতো এভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন। আর ফেসবুকের অফিসিয়াল যে তথ্যটি দিলাম, এটা কিন্তু একেবারে ঠিক সঠিক একটা তথ্য। 1000 ভিউতে আপনাকে 1 সেন্ট দেবে। আপনার যদি ইচ্ছা হয় এখন কাজ করতে পারেন। আবার যদি বলেন যে না এত ভিউ কিভাবে হবে, আসলে ফেসবুকেই আপনার ভিউটা এনে দেবে। আর ডলার চিন্তাভাবনা একটু কমেই আসবে এখন আমার মনে হচ্ছে। এভাবেই কাজ করে যাই না, আল্লাহ ভরসা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।